আপনি কি জানেন আমাদের গ্রহের সবচেয়ে বেশি প্রজাতির প্রাণী একত্রে কোথায় বসবাস করে? এই বিস্ময়কর সামুদ্রিক অঞ্চলে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কাঠামো, যা প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম। প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে বলবো পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর দ্য গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত এই গ্রেট ব্যারিয়ার রিফ। এর কাঠামো এতটাই বড় যে মহাশূন্য থেকেও এটি দৃশ্যমান। পৃথিবীর দীর্ঘতম এই প্রবাল প্রাচীরটি কিন্তু একটি প্রাচীর নয়, বরং 2900টিরও বেশি আলাদা আলাদা রিফের সমন্বয়ে গঠিত। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় 2.5 গুণ বড়। প্রবাল প্রাচীরটি অতি সূক্ষ্ম এক ধরনের জীবন্ত প্রবাল কীট দ্বারা নির্মিত। কোটি কোটি প্রবাল কীট লক্ষ লক্ষ বছর ধরে এই রিফটি সৃষ্টি করে চলেছে। 1770 সালে প্রথম ইউরোপীয় নাবিক জেমস কুক এটির অস্তিত্ব সম্বন্ধে জানতে পারেন এবং 1802 সালে আরও ভালো করে পর্যবেক্ষণ করে এর নামকরণ করা হয়। জলের নিচে গিয়ে এই এলাকাটি দেখলে মনে হবে যেন জলজ প্রাণীদের একটি রঙিন শহরে প্রবেশ করেছেন। ছোট ছোট রঙিন মাছ থেকে শুরু করে সুবৃহৎ জীব সবই রয়েছে এই কোরাল রিফে। জঙ্গলের মধ্যে যেমন বিভিন্ন প্রাণী বসবাস করে, এই কোরাল রিফটিও তেমনই এক সামুদ্রিক অরণ্য। এইসব প্রবালের ভেতরেই রয়েছে অনেক ছোট বড় প্রাণীর বসবাস। জানলে অবাক হবেন যে এই প্রবাল প্রাচীরটি পৃথিবীর মোট সমুদ্রের কেবলমাত্র 1% এলাকা জুড়ে রয়েছে, অথচ এখানেই সমুদ্রের মোট জীবকুলের 4 ভাগের 1 ভাগ বসবাস করছে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই গ্রেট ব্যারিয়ার রিফে 10 লক্ষেরও বেশি প্রজাতির প্রাণী বসবাস করে। সুতরাং বলাই যায় যে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী একসাথে এখানেই বসবাস করছে। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ কেবল দেখতেই সুন্দর নয়, এটি একটি অমূল্য প্রাকৃতিক সম্পদও বটে। সামুদ্রিক বাস্তুতন্ত্র ও ভারসাম্য রক্ষার জন্য এই রিফ বিশেষ গুরুত্বপূর্ণ। এই প্রবাল প্রাচীরে এমনও কিছু জীব রয়েছে যা বিশ্বের আর কোথাও দেখতে পাওয়া যায় না। কেবল প্রবালই রয়েছে 340 প্রজাতির। রয়েছে 30 প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, যেমন ডলফিন, তিমি, ডুগং ইত্যাদি। আর আছে 1500 প্রজাতির সামুদ্রিক মাছ, 6 প্রজাতির কচ্ছপ, শার্ক, স্টিংরে, তারা মাছ, 500 প্রজাতির শ্যাওলা ও সমুদ্র শৈবাল এবং কমপক্ষে 5000 প্রজাতির শামুক ও ঝিনুক জাতীয় প্রাণী। প্রায় যত ধরনের সামুদ্রিক প্রাণী আছে তার বেশিরভাগই এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই গ্রেট ব্যারিয়ার রিফ এবং এই অনন্ত জীবকুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় জমান। বলাই বাহুল্য, ডাইভিং এবং স্নরকেলিংয়ের জন্য গ্রেট ব্যারিয়ার রিফ অন্যতম। 1981 সালে গ্রেট ব্যারিয়ার রিফকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। কেবল এই প্রবাল প্রাচীরের পর্যটন শিল্প থেকে অস্ট্রেলিয়া প্রতি বছর 640 কোটি মার্কিন ডলার আয় করে। এজন্যই গ্রেট ব্যারিয়ার রিফকে অস্ট্রেলিয়ার জীবন্ত সম্পদ বলা হয়। দুঃখজনক বিষয় হলো, ভিডিওতে যা দেখলেন বর্তমানে তার প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। বাস্তবে গ্রেট ব্যারিয়ার রিফে মৃত প্রবালের কঙ্কালের সংখ্যাই বেশি। বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিপুল সংখ্যক প্রবাল কীটের মৃত্যু হয়েছে। সমুদ্রের জলের তাপমাত্রা বেড়ে গেলে এইসব কোরাল বিষাক্ত আঘাত অনুভব করে, যার ফলে কোরালের উপরে থাকা রং বেরঙের শৈবাল ও প্রবাল কীট বিলুপ্ত হয়ে যায়। একে বলে কোরাল ব্লিচিং। এই ব্লিচিংয়ের কারণে কোরালগুলি ফ্যাকাশে হয়ে সাদা রং ধারণ করে। মৃত্যুর আগেও যেন শেষবারের মতো নিজের সৌন্দর্য প্রকাশ করে এই প্রবাল প্রাচীর। দুঃখের বিষয় হলো, এই ঘটনা কোনো প্রাকৃতিক কারণে হয় না, এটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়। কেবল বিশ্ব উষ্ণায়নই নয়, জলদূষণ, তেলবাহী জাহাজ দুর্ঘটনা এবং কীটনাশক সমুদ্রের জলের সাথে মিশে যাওয়ার ফলে এই প্রবাল প্রাচীরে বসবাসকারী বহু প্রাণীর প্রাণহানি হয়েছে বা বিলুপ্তি ঘটেছে।
গ্রেট ব্যারিয়ার রিফের প্রায় 90% কোরালেই ব্লিচিং হয়েছে এবং প্রায় 50% রিফ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। প্রবাল একবার নষ্ট হয়ে গেলে তা আর কখনো ফিরে আসে না। বিগত কয়েক দশক ধরেই পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, তবে তার সাথে প্রবালগুলি নিজেদের মানিয়ে নিয়েছিল। কিন্তু শেষ 50 বছরে আধুনিক হওয়ার চেষ্টায় আমরা পৃথিবীর তাপমাত্রা কয়েক গুণ বাড়িয়ে তুলেছি, যা আমাদের মানুষের পক্ষেই সহ্য করা সম্ভব হচ্ছে না, এবং এই তাপ প্রবালের পক্ষেও মানিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব হয়নি। প্রবালের মৃত্যুর সাথে সাথে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য দ্রুত হারে নষ্ট হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কাঠামো এই গ্রেট ব্যারিয়ার রিফ আজ সবচেয়ে বড় মৃত কাঠামোয় পরিণত হচ্ছে। অস্ট্রেলিয়ার সরকার এই প্রাকৃতিক সম্পদটি বাঁচানোর যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই হারে বিশ্ব উষ্ণায়ন হলে 2100 সাল পর্যন্ত হাতে গোনা কয়েকটি প্রবাল ছাড়া আর কিছুই বেঁচে থাকবে না। আজকের ভিডিও নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখারও আমন্ত্রণ রইল।